ফেসবুক পলিসি ইস্যু সহ বিভিন্ন ধরনের যত ইস্যু আছে সেগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো এবং কিভাবে এক ক্লিকে ফেসবুক মনিটাইজেশন এবং এ ধরনের যাবতীয় যত ইস্যু আছে সেগুলো আমরা কিভাবে রিমুভ করতে পারি এবং এগুলো কেন দেয়। আমাদের বর্তমান পেজে অনেকেরই এই সমস্যাটা রয়েছে, যারা আমরা ফেসবুক পেজে ভিডিও কন্টেন্ট আপলোড করে থাকি। এ ধরনের আমাদের সমস্যা রয়েছে যে ফেসবুক পেজে সকল ভিডিওগুলো আমাদের নিজের ফেস দিয়ে তৈরি করা সত্ত্বেও আমাদের ভিডিওতে এরকমের মনিটাইজেশন ইস্যু আসছে, কেন আসছে এবং এটা কিভাবে রিমুভ করতে হয় এগুলো সম্পর্কে আজকের বিস্তারিত জানবো। চলুন দেরি না করে আমরা চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে আসলাম এবং ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পরে আমরা উপরের দিকে দেখতে পারবো 3 ডট মেনু নামে একটি অপশন আছে, অথবা এই যে এখানে আমরা ক্লিক করব। এখানে ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করব, মনিটাইজেশনে ক্লিক করব। মনিটাইজেশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে নিয়ে আসার পরে আমরা এই যে স্টার নামে একটি অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার উপরের দিকে দেখতে পাচ্ছেন যে এই যে মনিটাইজেশন লিমিট, আমার এটা একটা নতুন একটা ইস্যু আসছে। এটা কেন আসছে এবং এটা কিভাবে আমরা রিমুভ করতে পারি, গো টু পলিসি ইস্যু, ঠিক আছে। এটা আমরা কিভাবে রিমুভ করতে পারি এবং এটা কেন আসছে সেটি সম্পর্কে আজকে বিস্তারিত জানবো। এই যে আমার এখানে সব কিছু ঠিক আছে, কিন্তু আমার এখানে নতুন একটি ভিডিও আপলোড করেছি। এই ভিডিওটি আপলোড করার কারণে আমার এটি মনিটাইজেশন ইস্যু অর্থাৎ পলিসি ইস্যু এখানে আসছে। এটা কেন আসছে? এটা আসছে প্রথমত আমাদের ফেসবুক পেজে যদি আমাদের নিজের ফেস দেওয়া সত্ত্বেও এগুলো কেন আসে? এগুলো আসছে নিজের যদি 5 সেকেন্ডের অথবা তার অধিক যদি কোনো ভিডিও থাকে নিজের ফেস দেওয়া, কিন্তু কোনো ব্যাড কমেন্ট অথবা হ্যারাসমেন্ট করার মতো যদি কোনো ভিডিওর ভিতরে যদি এরকমের যদি কোনো কিছু থাকে, তাহলে এ ধরনের সমস্যা আসতে পারে। ভিডিওতে খারাপ কথা বলা যাবে না, কিন্তু এরকমের কোনো অনেক সমস্যাই আছে যেগুলো আমাদের ফেস সহ এবং আমরা লাইভ করি, তা সত্ত্বেও আমাদের এরকমের পলিসি ইস্যু আসে। এটা কিভাবে রিমুভ করতে হয় এবং এটা রিমুভ করার সিস্টেমটা কিভাবে, এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ভিডিওতে। প্রথমত আপনাদের প্রথম যে 3টা বিষয় থাকে, যে এই 3টা বিষয় যদি আপনি অমান্য করেন ফেসবুকের কাছে, তাহলে আপনার এরকমের সমস্যা আসতে পারে। প্রথমত আপনার রক্তাক্ত কোনো কিছু ছাড়া যাবে না ফেসবুক পেজে, ঠিক আছে। রক্তাক্ত কোনো কিছু আপলোড করা যাবে না। ভিডিওতে হুমকি দামকি সহ এবং বিভিন্ন ধরনের এরকমের আপনার হ্যারাসমেন্ট জাতীয় কোনো ভিডিও পোস্ট করা যাবে না এবং আপলোড করা যাবে না। চুরিচামারি এবং এরকমের আরও অনেক যেগুলো আপনার ফেসবুকের নীতি লঙ্ঘন করে, এরকমের কোনো কিছুই আপলোড করা যাবে না। এবং আপনার ভিডিওতে যদি আপনি যে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওতে আপনার টাইটেল ঠিক আছে কিনা এবং টাইটেলের ভিতরে কোনো খারাপ কোনো কমেন্ট আছে কিনা, এগুলো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এছাড়াও ভিডিওতে যদি আপনার ফেজ যদি না থাকে, আপনি যদি অন্যের কোনো কিছু দিয়ে যদি ভিডিও করেন, এরকমের যদি সমস্যা থাকে, তাহলেও আপনার এ ধরনের সমস্যা হতে পারে। এবং এইগুলো সমস্যা রিমুভ করার জন্য আপনাকে প্রথমত কাজ করতে হবে, এই আপনার ফেসবুক পেজে অথবা ফেসবুক আইডিতে যদি এ ধরনের সমস্যা আসে, তাহলে আপনাকে সেখানে দেখতে হবে যে আপনার কী কারণে আপনার এই সমস্যাটা আসছে। আমি আপনার আইডিতে চেক করার জন্য চলে যাব, আমার কী কারণে এই সমস্যাটা আসছে। আমি এখানে দেখতে পাচ্ছি আমি একটি ভিডিও আপলোড করছি কিছুক্ষণ আগে। এই ভিডিওটি আপলোড করার কারণে আমার এখানে ইস্যু দেখাচ্ছে। আমার এই যে ভিডিওটির ভিতরে আপনার হ্যারাসমেন্ট করা অথবা খারাপ একটা কথা অথবা আপনার টাইটেলের কোনো সমস্যা, এরকমের কোনো কিছুর কারণে আমার এই ভিডিওটিতে মনিটাইজেশন ভায়োলেশন দিছে, ঠিক আছে। এটি আমরা চেক করব এবং এটি রিমুভ করা যায় আমরা সেটি খেয়াল করব। প্রথমত এটি রিমুভ করার জন্য আমাকে চলে যেতে হবে ফেসবুক প্রোফাইলে। চলে আসলাম ফেসবুক প্রোফাইলে আসার পরে আমার এই ভিডিওটি ডিলিট করতে হবে। ভিডিওটি ডিলিট করে তারপরে আমাকে এই ভিডিওটি ডিলিট করার পর আমার আবার চেক করতে হবে এবং চেক করার পরে আমি দেখতে পাবো যে আমার এই ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে এটি রিমুভ হয়ে গেছে কিনা। চলে আসলাম আমার ফেসবুক পেজের প্রোফাইলে আসার পরে আমি যে কন্টেন্টটি আপলোড করেছি, ভিডিওটি আপলোড করেছি, সেটি আমি চেক করব। সেটি চেক করার পর এই যে আমার ভিডিওটি, এটি আমার নিজের একটি ভিডিও। আমি এটি আমার টাইটেল সব কিছুই ঠিক আছে, ভিডিও সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার এখানে একটি একটা কথার কারণে আমার এটি পলিসি ইস্যু আসছে। আমি এই ভিডিওটি রিমুভ করে দেব। আমি ভিডিওটি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমাকে একটু রিফ্রেশ করে নিতে হবে। আমি এটি রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে আবার নতুনভাবে আমি আমার ফেসবুক পেজে আবার আসার পরে আমি আবার চেক করব যে আমার ভিডিওটি ডিলিট হয়েছে কিনা।
আমার ভিডিওটি যদি ডিলিট হয়ে থাকে তারপর আমি আমার এটি রিমুভ হয়ে যাবে, অটোমেটিকলি আমার এটি রিমুভ হয়ে যাবে যদি আমার ভিডিওটি ডিলিট হয়ে যায়। স্টারে আসলাম, স্টারে আসার পরে দেখা যাচ্ছে যে আমার সেই যে সমস্যাটি এখানে আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে আমার যে গো টু পলিসি ইস্যু ছিল সেটি রিমুভ হয়েছে, অটোমেটিকলি আমি ডিলিট দেওয়ার কারণে আমার পলিসি ইস্যুটি রিমুভ হয়ে গেছে। আমার পলিসি ইস্যু যেটি এখানে ছিল, আপনারা একটু আগে দেখছেন যে আমার এখানে একটি পলিসি ইস্যু ছিল। ঠিক আছে, সেটি আমি ভিডিওটি ডিলিট দেওয়ার কারণে আমার পলিসি ইস্যুটি রিমুভ হয়ে গেছে। অবশ্যই আপনাদের যদি এরকমের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি এভাবে রিমুভ করে দিবেন। রিমুভ করে দিলে আপনার পলিসি ইস্যুটি 2 মিনিটের ভিতরে আপনার পলিসি ইস্যুটি রিমুভ হয়ে যাবে। এবং আপনি 2-3 বার যদি লাইভ করেন, আপনার লাইভ করলে আপনার একেবারে আপনার ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে এ ধরনের একেবারে রিমুভ হয়ে যাবে আপনার। আমি মনিটাইজেশন চেক করতেছি যে আমার এই যে আমার এখানেই কিন্তু পলিসি ইস্যু ছিল, একটু আগে গো টু পলিসি ইস্যু ছিল, সেটি কিন্তু আমি ভিডিওটি রিমুভ করে দেওয়ার সাথে সাথে আমার পলিসি ইস্যুটি রিমুভ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে।